আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে কোনো দুটি বৃত্তের ব্যাসের এবং পরিধির অনুপাত সমান। এটা আজকে আমরা সেটি আলোচনা করব। সেই আলোচনা আজকে আমরা দ্বিতীয় পর্ব বলবো, কেননা হচ্ছে আমরা গত ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতির হচ্ছে আজকে হচ্ছে 27 ক্লাস, এর আগে যে ক্লাস 26, সেখানে আমরা এই বিষয়টার অর্থাৎ যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান এটা প্রমাণ করতে যে যে ধারণাগুলো ব্যবহার করা হবে সেই বিষয় সম্বন্ধে বা প্রাসঙ্গিক বিষয় সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করছি এবং বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করছি। এখন এই জন্য এখানে একটা কথা অবশ্যই বলা লাগবে ফোন করার শুরুতেই, যে এই ক্লাসটা যদি কেউ ঠিকমতো বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে এর পূর্বের ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতি 26 বা 26 নম্বর ক্লাসটি অবশ্যই করে নিতে হবে। তা না হলে এই ক্লাসের যে আলোচ্য বিষয় বা আমরা যে বিষয়টা দাঁড় করাবো সেটি বুঝতে হয়তো সমস্যা হতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে এই গত ক্লাসে আমরা যে বিষয়গুলো জানছি বা শিখছি সেই ধারণাগুলো ব্যবহার করে যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যে সমান এই ধারণাটি বা এই প্রমাণটি প্রতিষ্ঠিত করব। এখন প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিই। যে কোনো দুইটি বৃত্ত, সুতরাং আমরা দুটি সমকেন্দ্রিক দুটি বৃত্ত এঁকে নিলাম। তারপরে কি করব, যে এই বৃত্তের পরিধিকে n সংখ্যক অংশে বিভক্ত করব। কিভাবে? তারপর সমান সমান ভাবে আমরা এভাবে নিব। তারপর আমরা কেন্দ্রের মধ্যে যোগ করব। তারপর আমরা কি করব? আচ্ছা, কেন্দ্র ও দেই। এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ। আর এই যে ছোট যে বৃত্তটা আছে এখানে কিন্তু বৃত্ত দুইটি, একটা হলো বড় টাইপ, একটা হলো ছোট। এখন বড় বৃত্তের পরিধির উপর আমরা এ বি সি ডি ই এফ বিন্দু নিলাম, আর এখানে আমরা নিচ্ছে হচ্ছে পি কিউ আর এম এন, আর কি নেওয়া যেতে পারে, জি নেওয়া নিলাম। এখন যদি আমরা এবি যোগ করি, এবি যোগ করলাম, বিসি যোগ করলাম, সিডি ডিই ইএফ, আর পিকিউ আর এম এম এন এম এন আর এন যোগ করলাম, এটাতে কি দাঁড়ালো? এখানে কিন্তু আমরা ত্রিভুজ পেলাম। আচ্ছা, ত্রিভুজ কি কি পেলাম? ত্রিভুজ পেলাম হচ্ছে ইও আর আর হচ্ছে ত্রিভুজ হচ্ছে এ ও। এখানে আমরা এই ছোট বৃত্তটা যদি খেয়াল করি তাহলে এখানে ত্রিভুজ পেলাম পি ও কিউ নেই, আর পি ও কিউ নিলাম, পি ও কিউ, আর আমরা একটা ত্রিভুজ পেলাম হচ্ছে এ ও বি। এইভাবে এক জোড়া পেলাম। আবার যদি আরেকটু আমরা খেয়াল করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে কিউ ও আর, আর কি পেলাম? ত্রিভুজ কিউ ও আর। আর আমরা যদি বড় বৃত্তটা খেয়াল করি তাহলে পাওয়া যাচ্ছে হলো পি পি ও সি, কিন্তু হচ্ছে পি ও সি। এটা একটা ত্রিভুজ পেলাম। এমনি ভাবে কিন্তু আমরা আরো কয়েকটি ত্রিভুজ আমরা খেয়াল করি বা খেয়াল করলে আমরা বুঝতে পারতেছি এরকম আমরা ত্রিভুজগুলো পাচ্ছি। এখন আমাদের যে প্রথম করণীয় সেটা হচ্ছে এই ত্রিভুজ দুটিকে আমরা কি করব? সদিশ প্রমাণ করব। অর্থাৎ এখন ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এ ও বি কে সদিশ প্রমাণ করব। এখন আমাদের গত ক্লাসের কথাটা হয়তো আমাদের মনে আছে যে এই ত্রিভুজ দুটিকে সদিশ প্রমাণ করতে গেলে কি ধারণা ব্যবহার করতে হয়? দুটি ত্রিভুজকে সদিশ প্রমাণ করতে গেলে এর কোণগুলো সমান দেখাতে হয়। আচ্ছা, যদি আমরা এই ত্রিভুজের তিনটি কোণ এবং এই ত্রিভুজের তিনটি কোণ সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজকে আমরা সদিশ বলতে পারি।
এখন আমরা গত ক্লাসে যে প্রমাণটা করলাম যে যদি এই যে যদি এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান, কারণ যে একই বৃত্তের ব্যাসার্ধ সমান, সুতরাং এই কোণ দুটি সমান হবে, এই কোণ দুটি সমান হবে। সেটা আমরা প্রমাণ করছি যে এই পি অর্থাৎ ও পি কিউ আর ও এ পি এই কোণ দুটি কিন্তু সমান হবে। তাহলে কি হবে? ও কোণ ও পি কিউ সমান সমান কোণ ও এ পি। অনুরূপভাবে আমরা এই প্রমাণটা করছিলাম ও কিউ পি আর হচ্ছে ও বি এ, ও কিউ পি সমান সমান হচ্ছে কোণ ও বি এ। আর 3 নম্বর যে কোণটা এটা হলো সাধারণ কোণ, তার মানে হচ্ছে পি ও কিউ যে কোণ, এ ও বি ও সে কোণ। তাহলে কোণ হচ্ছে পি ও কিউ সমান সমান কোণ এ ও বি। অতএব ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এ ও বি সদিশ কোণী ও সদিশ। এই ত্রিভুজ দুটি কি? সদিশ কোণী ও সদিশ। এখন আমরা জানি যে যদি দুটি ত্রিভুজ সদিশ কোণী এবং সদিশ হয়, সেই ক্ষেত্রে অনুরূপ অনুপাতগুলো সমান হয়। আর অনুরূপ অনুপাতগুলো দেখাতে যে কোন ধারণাটা ব্যবহার করা হয়, সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয় হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা এখন খেয়াল করি ওপি কিউ এর বিপরীত বাহু কোন? ওপি কিউ এর বিপরীত বাহু হচ্ছে ও কিউ, ও পি কিউ এর হচ্ছে ও কিউ, আর ও এ বি হচ্ছে ও বি সমান সমান। আচ্ছা, ও কিউ পি, ও কিউ পি এটা হচ্ছে ও পি, আর ও বি এ এটা হচ্ছে ও এ। আর এখানে হচ্ছে পিও কিউ, পিও কিউ হচ্ছে পি কিউ, আর এও বি বিপরীত বাহু হচ্ছে এ। এই হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু অনুরূপ হয়, আর অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়। আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান দেখালাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে হচ্ছে পি কিউ এ বি, এই যে পি কিউ এ বি 3 নম্বর যেটা বাহুটা, আর একটা হচ্ছে ও পি আর হচ্ছে ও এ, ওপি আর ওএ, ওপি ওএ। এটা কারা? এটা হচ্ছে ওপি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধের সমান ওপি বাহুর দৈর্ঘ্য, আর ওএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে ওএ। তাহলে আমরা যদি এই সম্পর্ক দুটি আমরা রাখলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? OP বাই OA সমান সমান PQ বাই AB। আর OP হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর OA হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এটাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি আমাদের বোঝার সুবিধা। ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমরা স্মল আর বড় বৃত্তের ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম। আর এখানে PQ আর AB যা ছিল তাই রাখি। তাহলে আমরা প্রথম ধাপের যে ত্রিভুজকে সদিশ প্রমাণ করলাম, অনুপাতগুলো দেখাবো, আর এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসলাম। এরপর আমাদের যে বিষয়টা হবে যে আমরা যদি এখন এভাবে প্রত্যেকটি ত্রিভুজ জোড়া নিয়ে কাজ করি, যেমন এই জোড়া গেল, এই জোড়া নিয়ে এই জোড়া, প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা এর একটা সম্পর্ক দেখাতে পারবো। এটা তো খুব সহজেই বিষয়টা বোঝা যাচ্ছে। এই জন্য আমরা অনুরূপভাবে কি দেখাতে পারবো? অনুরূপভাবে দেখাতে পারবো আর বাই আর সমান সমান কি হবে? এটা হবে কিউ আর বাই বিসি,
কিউ আর বাই বিসি। তারপরে কি দেখাতে পারবো, আবার আর বাই আর সমান সমান এখানে দেখাতে পারবো হচ্ছে, এখানে দেখাচ্ছি কিউ আর বাই বিসি, এখানে দেখাতে পারবো এটা হচ্ছে আর এন বাই সিডি, আর এন বাই সিডি ডট ডট। অর্থাৎ এইভাবে আমরা এখানে যতগুলো ত্রিভুজ আমরা অঙ্কন করব ততটা এই ধরনের সম্পর্ক আমরা দেখাতে পারবো। এখন যদি এগুলো আমরা যোগ করি, এটা কি করব, প্রতিটা যোগ করব। এখানে ডট ডট আছে মানে অসংখ্য ত্রিভুজ, এই জন্য অসংখ্য এইভাবে আমরা সম্পর্ক পাবো। এখন এগুলো যদি আমরা প্রতি ক্ষেত্রে যোগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা এখানে যোগ করব। তাহলে হচ্ছে যোগ করে, যোগ করলে কি হবে, আর বাই আর। এখন যদি আমরা যোগ না করে আমরা কি করি, অনুপাতগুলো সমান দেখি। যোগ না করে কি করবো, আমরা অনুপাতগুলো কি করবে, সমান দেখাই। তাহলে আমাদের প্রমাণটা করতে আরো সুবিধা হবে এবং বিষয়টা খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমরা কি করবো, সমান দেখাবো। তাহলে এখানে আর বাই আর সমান সমান হবে, আমরা এই অংশের আমরা এই সাইডটা আগে লিখি, বাহুর সাইড গুলো আগে লিখি। এইটা সমান সমান কি হবে, পি টু এ বি, তাহলে কিউ আর হচ্ছে বিসি সমান সমান হচ্ছে আর এর সিডি সমান সমান ডট ডট, আবার সমান সমান হবে আর বাই আর সমান সমান হবে আর বাই আর ডট। সবগুলোই হচ্ছে আর বাই আর। তাহলে এতগুলো আর বাই আর আমাদের দরকার নেই, একটি রাখলাম। আমরা কি রাখলাম, একটি। এখন অনুপাতের কিছু বিষয় আছে যেটা আমরা এখন একটু দেখব, সেটি কি আমরা দেখি। অনুপাতের একটা ব্যাপার যে 3/4 সমান হলো 6/8, এটা কিন্তু একটা সমানুপাত। এটার মতোই একটা হচ্ছে সমানুপাত। আর এখানে বিষয়টা কি, আমরা যদি লব যোগ এই দুটো যদি যোগ করি 6 আর এখানে 4 আর 8, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, এখানে আসতেছে 9, এখানে আসতেছে 12। আমরা এই সমানুপাতে কি করলাম, যে 3 আর 6 যোগ করলাম লব দুটি, আর 4 আর 8 যোগ করলাম, তাহলে কি আসলো 9/12। এখান থেকে যদি আমরা একটা, এখন আমরা কি বলতে পারবো যে 3/4 6/8 সমান সমান 9/12, এটা কিন্তু বলা যায়। বিষয়টা কেমন একটু অদ্ভুত লাগলেও কিন্তু এই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা একটু খেয়াল করি, এটার মান কত, 3/4। আচ্ছা, এটা কিন্তু গুণ 6 4 গুণ 8, এটাও কিন্তু হলো 3/4। আর 9 আর বাই 12, এটা কি 3 দিয়ে যদি ভাগ করি 3, এটা হবে 4, এটাও কিন্তু 3/4। অর্থাৎ অনুপাতের মান কিন্তু ঠিকই আছে। এটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে ব্যবহৃত একটা পদ্ধতি, যেটা ক্যালকুলেশনে বা বিভিন্ন অনুপাতের হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন এই ধারণা যদি এখানে আমরা প্রয়োগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে P2 প্লাস QR প্লাস RN, আচ্ছা, প্লাস ডট ডট, আর নিচে বা হরে AB প্লাস BC প্লাস CD ডট ডট সমান হচ্ছে এখানে কি আর আর। এখন কথা হচ্ছে এই আর বাই আর, এগুলো আমরা কতগুলো পাবো, যতগুলো ত্রিভুজ ততগুলোই পাবো।
এখন ত্রিভুজ যদি n সংখ্যক হয় তাহলে কিন্তু আমরা n সংখ্যক স্মল আর আর n সংখ্যক ক্যাপিটাল আর পাবো। তার সুতরাং আমরা যদি এখন লিখি r প্লাস r প্লাস r ডট 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 আর হচ্ছে r প্লাস r প্লাস r ডট, এটা আমরা লিখলাম। চাইলে বোঝার সুবিধা থেকে না আমরা r বাই r সমান সমান r বাই r সমান সমান ডট লিখে রাখতে পারি। তাহলে এই আমাদের একটা কিন্তু সম্পর্ক চলে আসে। আর এখানে যেহেতু n সংখ্যক ত্রিভুজ, তাহলে এখানে কি হবে n স্মল আর বাই n ক্যাপিটাল আর, যেহেতু n এবং n সমান তাহলে ভাগ হয়ে 1 হয়ে গেল, তাহলে r বাই r। এখন আমরা যদি লব হরকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 2 স্মল আর বাই 2 ক্যাপিটাল আর। তাহলে কিন্তু এরকম একটা আমরা সম্পর্ক দাঁড় করাতে পারলাম। এরপরে আমরা যে বিষয়টা এখন করব বা খেয়াল করব সেটি হচ্ছে যে আমরা গতকাল যে একটা বা গত ক্লাসে যে আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি, যদি এটা যোগ করা হলো, এখন এটা যদি দূরত্বটা আমরা কমাইতে থাকি, অর্থাৎ এ এবং বি এই চাপটা যদি আমরা কমাইতে থাকি তাহলে কি হতে পারে, আমরা কমাইলাম, আরো কমাইলাম, আরো কমানো হলো, সেক্ষেত্রে কি হচ্ছে যে এই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা অর্থাৎ ভূমি এবং এই চাপের মধ্যকার পার্থক্যটা কিন্তু কমতে থাকে। প্রথম ক্ষেত্রে এই যে এবি এবং এবি চাপ এবং এবি বাহু যে মধ্যকার দূরত্বের যে পার্থক্য বা দৈর্ঘ্যের যে পার্থক্যটা ছিল, আমরা যখন এই চাপটা দৈর্ঘ্যটা কমাতে থাকলাম সেক্ষেত্রে কিন্তু এই বাহু এবং এই চাপের যে দৈর্ঘ্যের যে পার্থক্যটা এটা কিন্তু কমতে থাকে। এইভাবে যদি আমরা অসংখ্য সংখ্যক ত্রিভুজ অঙ্কন করতে পারি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে হচ্ছে এই যে বাহুটা অর্থাৎ তৃতীয় বাহুটা এই চাপ কিন্তু সমান হয়ে যাবে। অর্থাৎ আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে n সংখ্যক। যদি n সংখ্যক ত্রিভুজ এবং n এর মান যদি অসীম হয়, n এর মান যদি অসীম হয়, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো n টেন্ডস টু অসীম হলে, তাহলে অসীম সংখ্যক ত্রিভুজ হলে, আর অসীম সংখ্যক ত্রিভুজ হলে এই PQ অর্থাৎ PQ বাহু এবং PQ চাপ এই দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে। তখন আমরা এই ছোট এই যে বৃত্তটা ভিতরে যে ত্রিভুজগুলো আছে তার তৃতীয় বাহুগুলো যোগ করলে, সবগুলো তৃতীয় বাহু যোগ করলে এই ছোট বৃত্তের পরিধি পাবো। আর এই বড় বৃত্তের যে ত্রিভুজগুলো আছে এর তৃতীয় বাহুটা যোগ করলে এই বড় বৃত্তের পরিধিটা পাবো, যদি এর অসীম হয়। অর্থাৎ অসীম সংখ্যক ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে বড় ছোট বৃত্তের চাপ আর এটা হচ্ছে বড় বৃত্তের চাপের সমষ্টি। এটা ছোট বৃত্তের চাপের সমষ্টি, এটা হলো বড় বৃত্তের চাপের সমষ্টি। অর্থাৎ এটা হবে বড় ছোট বৃত্তের পরিধি আর এটা হবে বড় বৃত্তের পরিধি। তার এত হলে এখানে হবে হচ্ছে ছোট বৃত্তের পরিধি আর এটা হচ্ছে বড় বৃত্তের পরিধি হলো। আর এটা কি দাঁড়ালো 2r বাই 2r অর্থাৎ 2 স্মল আর বাই 2 ক্যাপিটাল আর। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2r মানে কি, 2r মানে হচ্ছে ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তের ব্যাস। আর 2 ক্যাপিটাল হচ্ছে বড় বৃত্তের ব্যাস, বড় বৃত্তের ব্যাস। আমাদের কিন্তু এই ধারণাটা চলে আসবে। এখন বিষয়টা আর কিছুই না, জাস্ট আমরা অনুবাদের ক্ষেত্রে যে এখন তখন পদ্ধতি প্রয়োগ করি, অর্থাৎ হারাহারি স্থান বিনিময়
আমরা করি বা কোনাকুনি স্থান বিনিময় করি, তাহলে আমাদের যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং একটা ব্যাসের অনুপাতের ধারণাটা কিন্তু চলে আসবে, অর্থাৎ তারা সমান, এই ধারণাটা কিন্তু আমরা দাঁড় করাতে পারবো। এখন আমরা এই কাজটা করি, বা ছোট বৃত্তের পরিধি ভাগ। এখন আমরা বড় বৃত্তের পরিধি আর ছোট বৃত্তের পরিধি, এই যে বিষয়টা আছে, আমরা যদি একান্তকরণ পদ্ধতি প্রয়োগ করি, অর্থাৎ আড়াআড়ি স্থান বিনিময় করি, তাহলে এখানে ছোট বৃত্তের ব্যাস লেখা যাবে, ছোট বৃত্তের ব্যাস সমান সমান হচ্ছে বড় বৃত্তের পরিধি ভাগ হচ্ছে বড় বৃত্তের ব্যাস। বড় বৃত্তের ব্যাস। অবশেষে আমাদের কিন্তু যে আলোচ্য বিষয়, যে সম্পর্ক নির্ধারণ, সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম, যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যে সমান, সেটা আমরা আজকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করলাম, এবং অসীমের ধারণা ব্যবহার করে যে ছোট বৃত্তের পরিধি বা ছোট বৃত্তের ব্যাস সমান বড় বৃত্তের পরিধি বা বড় বৃত্তের ব্যাস। এখানে বৃত্ত বড় ছোট এটা জাস্ট হলো চিহ্নিত করানোর জন্য বলা হচ্ছে, অর্থাৎ এই বৃত্তের বা কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত অন্য একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, এটা কিন্তু আমরা আজকে প্রতিষ্ঠিত করতে পারলাম। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। অবশ্যই বিষয়টা বুঝতে পারার কথা। আমরা যদি দুটি ক্লাস যে খুব ভালোভাবে তো খেয়াল করি, তাহলে মনে হয় বিষয়টা খুব ভালো মতোই বোঝা যাবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।